আসসালামু আলাইকুম। শুভ নববর্ষের সকলকেই শুভেচ্ছা। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা যাচ্ছিলাম ঘুরতে। আর তেমন কোনো জায়গায় ঘোরার প্ল্যান ছিল না। হঠাৎ করে প্ল্যানটা হলো আসলে আমাদের একজন সুইট আন্টি আছে। তো সেই আন্টিটা বলল যে, "চলো কোথা থেকে ঘুরে আসি।" তো তারপর আন্টিদের গাড়ি চলে আসে এবং আমি আন্টির জন্য পার্লারের সামনে অপেক্ষা করছিলাম। কেননা ওখানে আন্টির সঙ্গে আমার ফ্রেন্ডও ছিল পার্লারে। তো তারা একটু সেজেগুজে আসছিল। टूट जाए राजा जी टूट जाए राजा जी তারপর আমরা গাড়িতে সকলেই মজা করতে করতে এবং ডান্স করতে করতে যাচ্ছিলাম এবং রাস্তাটাও প্রথম দিকে ফাঁকা ছিল এবং ক্যান্টনমেন্ট এরিয়ার সামনে যাওয়ার পর খুবই জ্যাম পড়ে এবং ঢাকা সাভার ক্যান্টনমেন্টে একটু চেকপোস্টের ওইখানেও জ্যাম ছিল, কেননা ক্যান্টনমেন্টের গাড়ি বের হচ্ছিল। এবং নাচতে নাচতে ফাইনালি আমরা স্মৃতিসৌধে চলে যাই এবং আমরা আসতে একটু লেট হয়ে যাই, কেননা আন্টির একজন কাজিন ছিল, উনি আসলে যাওয়ার কথা ছিল না। তো হঠাৎ করে কাজিন এসে পড়ায় তাকে আমরা নাও করতে পারি না, সেই জন্য একটু কষ্ট করে আমাদেরকে আসতে হয়েছে। আর পয়লা বৈশাখে তো ওইভাবে নাও করা যায় না, যেহেতু আমরা বের হয়েছি, সেও হঠাৎ করে চলে আসে, নাও বলতে পারেনি আন্টি। তো সেই জন্য সকলকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসে এবং স্মৃতিসৌধে খুব আনন্দ করি এবং আড্ডা দিই। কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা একটু লেটে চলে গিয়েছিলাম, যার কারণে একদম মেন স্মৃতিসৌধের সামনে আমরা ভিডিওটা করতে পারিনি। এই আশেপাশে দিয়ে একটু ঘুরে এসেছি। স্মৃতিসৌধের সামনে যাওয়াটা তখন নিষেধ ছিল, কেননা 5টার পর ওই দিকে আর যাওয়া যায় না। তো সেই জন্য গেট অফ থাকায় আমরা মানে ঢুকতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাও আমরা ঢুকেছিলাম, কিন্তু বেশি সামনে আর যেতে পারিনি। তো এখান দিয়ে আমরা একটু হাঁটছিলাম আর আন্টি অনেকটা ঘোরাঘুরি করছিল। আন্টি আসলে একটু ছিল, দেখছিল যে আন্টি কেমন লাগছে। আর আন্টি এমনিতেও একটু অনেক সুন্দর, তো অনেক আনন্দ করে, ফুর্তি করে। আন্টি খুবই ভালো। তো আন্টি আসলে আমাদেরকে অনেক সাপোর্ট করছে, হেল্প করছে। আসলে আন্টির গাড়িতেই আমাদেরকে নিয়ে গেছে। তো আমরা মাঝপথে একটু ওয়ালটনের সামনে নামবো। তো ওয়ালটনের সামনে যাওয়ার পথে আর কি আমরা কিছুক্ষণ আগে একটু নেমে পড়ি এবং রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে একটু ক্যামেরাবন্দি করলাম, কেননা তারা গাড়ির মধ্যে বসে অনেক বাজে একটা কাজ করছিল, যা আমাদের চোখে পড়ে যায় এবং আমার বন্ধু তো অনেক অবাক হয়ে যায়। তো ওয়ালটনে মূলত আসার কারণ হচ্ছে, এখানে আমরা একটা জবের বিষয়ে কথা বলবো। তো এখানে একটা বড় ভাই ছিল, তো সেই বড় ভাইয়ের সঙ্গে আমরা একটু ওয়ালটনের জবের বিষয়ে কথা বলতাম। আর এটা হচ্ছে অনেক বড় একটু ওয়ালটনের কোম্পানি। আমার মনে হচ্ছে এটা মনে হয় বাংলাদেশের সবথেকে বড় ওয়ালটন কোম্পানির যে ইন্ডাস্ট্রিটা থাকে, যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয়, সেটা মনে হচ্ছে সবথেকে। আর সকলেই ভালো থাকবেন, সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আসসালাম।